বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির ৫টি দেশের তালিকায় বাংলাদেশের ঠাঁই পাওয়ার খবর দিয়েছে বিশ্বব্যাংক। অগ্রগতির এই সুসংবাদ দিলেও মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন নিয়ে সরকার এবং এশীয় উন্নয়ন সংস্থা এডিবির সাথে ভিন্নমত সংস্থাটির। সবশেষ উন্নয়ন প্রতিবেদন তুলে ধরে বিশ্বব্যাংক জানিয়েছে, চলতি বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি জিডিপির হার ৭.৩% বেশি হবে না। ৮% প্রবৃদ্ধি অর্জনে খেলাপি ঋণের মতো ছোঁয়াচে রোগ দূর করার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তির উন্নয়নের তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। প্রতি মাসে ১% হারে বাড়তে থাকা শিল্প খাতের প্রবৃদ্ধিতে ভর করে দ্রুতই এগিয়ে চলেছে বাংলাদেশের অর্থনীতি। দেশে ব্যাপক ভোগ চাহিদা ও সরকারি বিনিয়োগ বৃদ্ধির ফলে গেল কয়েক বছর ধরেই ৬%-এর বেশি প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। সম্ভাবনাময় এই অর্থনীতির হালচাল দেখে এবছর ৮.১৩% প্রবৃদ্ধি অর্জনে আশাবাদী সরকার। বুধবার এডিবিও জানিয়েছে, বাংলাদেশ এবার প্রবৃদ্ধি ছুঁতে পারে ৮%-এর ঘর। একদিন পর বিশ্বব্যাংক জানালো, ইথিওপিয়া, রুয়ান্ডা, ভুটান ও ভারতের পর প্রবৃদ্ধিতে এগিয়ে থাকা শীর্ষ ৫ অর্থনীতির খাতায় নাম লিখিয়েছে বাংলাদেশ। বেসরকারি বিনিয়োগ কাঙ্ক্ষিত না হওয়ার পরও বিশ্বের দ্রুত বর্ধনশীল ৫টি অর্থনীতির তালিকায় আছে বাংলাদেশের নাম। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে জিবুতি, আইভরি কোস্ট এবং ঘানা। এত সব আশা জাগানিয়া তথ্য দিলেও ব্যাংকিং খাতের দুর্বলতা ও কাঙ্ক্ষিত হারে রাজস্ব আয় বৃদ্ধি না পাওয়ায় প্রবৃদ্ধি শক্তিশালী হলেও ৮.১৩% অর্জন নিয়ে কিছুটা সন্দিহান বিশ্বব্যাংক। এক্সপোর্ট, রেমিটেন্স, কাঁচামালের আমদানি, ক্যাপিটাল মেশিনারির আমদানি, ব্যক্তিগত ঋণ প্রবাহ, এডিপির বাস্তবায়ন, ট্যাক্স রেভিনিউ গ্রোথ, কারণ এগুলি সবই তো প্রবৃদ্ধির সাথে সম্পৃক্ত। এগুলির ভিত্তিতে আমাদের কিছু হিসাব নিকাশের পদ্ধতি আছে, তার ভিত্তিতে আমরা এই ৭.৩% বা ৭.৪% আমরা প্রজেকশন অ্যারাইভ করি। ৮% প্রবৃদ্ধি, টেকসই প্রবৃদ্ধিতে যেতে হলে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে ব্যক্তি খাতে বিনিয়োগের বৃদ্ধি, দ্বিতীয় হচ্ছে আপনার প্রযুক্তির উন্নয়ন এবং মানব সম্পদের উন্নয়ন। আর্থিক খাতের দুর্বলতা কাটিয়ে উঠতে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পাশাপাশি ছোঁয়াচে খেলাপি ঋণ কমানোর পরামর্শ সংস্থাটির। পুনর্তফসিলীকরণ এইটা এই ছোঁয়াচে রোগটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। কিন্তু সেখানে একেবারে যে পুনর্তফসিলীকরণ হবে না তা না, কারণ পুনর্তফসিলীকরণেরও একটা যৌক্তিক জায়গা আছে, কিন্তু ঢালাওভাবে পুনর্তফসিলীকরণ সেখানে আপনাকে টাইট দিতে হবে। অর্থনৈতিক অগ্রগতি বেগবান করতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সড়ক সেতুর মতো অবকাঠামো খাতের উন্নয়নে আরো জোর দেওয়ার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।